السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الظلة أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষর আড়ম্বরপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শিত সৎ ও নিষ্ঠাবান কলম হাতে সম্মানিত বিচারক মণ্ডলী ও বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ইলমি পেশক ছাত্র ভাইরা, আবার যখন গোটা বিশ্বের মধ্যে খুনাখুনি মারামারি বোমা বিস্ফোরণ সহ মুসলিম শিশুদেরকে অনায়াসে হত্যা সহ তাদের মাথা কেটে দাঁড়িয়ে ফুটবল খেলা হচ্ছে, ঠিক এমনই একটি সময় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, তা হলো নির্যাতিত মুসলিম উম্মার প্রতিকারের পদ্ধতি। আল্লাহ চান তো তার উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মুসলিম জাতি হলো সেই জাতি যারা অন্যায় করে না, অন্যায়ের আশ্রয় দেয় না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না, বরং অন্যায় ও জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে। মুসলিম জাতি হলো সেই জাতি যারা শক্তিধর পরাশক্তিধর ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে কালিমার ঝান্ডা উড়িয়েছিল। মুসলিম জাতি হলো সেই জাতি যারা সাগর উপমহাসাগর পাড়ি দিয়ে স্পেনের মুসলমানদের পরিয়ে সাড়া দিয়েছিল, উড়িয়েছিল কালিমার নিশানা। মুসলিম জাতি হলো সেই জাতি যারা শান্তির বাণী প্রচার করতে গিয়ে মুসলিমদের হাতে নির্যাতন শাহাদাত বরণ করেছিল। মুসলিম জাতি হলো সেই জাতি যারা জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারে সমগ্র বিশ্বের নেতৃত্ব দিয়েছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুমিন যদি যেন একটি দেহের ন্যায়, যদি একটি দেহের মধ্যে কোথাও যদি আঘাত লাগে তাহলে গোটা দেহ আহত হয়ে যায়, তেমনই হলো মুমিন জাতি। প্রিয় ভাইরা আমার, তাই আজকে আমরা দুনিয়ার যেদিকে লক্ষ্য করি সেদিকে দেখতে পাই মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে সারা বিশ্ব। টেলিভিশন, ফেসবুক, টুইটার, পেপার, পত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই মুসলমানদের গলাকাটা লাশ, মুসলমানদের গলাকাটা শত শত লাশ পানির মধ্যে ভাসছে। শুধু তাই নয়, গলাকাটা লাশ পানির মধ্যে ভাসছে। শুধু তাই নয়, মুসলমানদের গুলি করে ও মাথা কেটে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছেদ করে দিচ্ছে। বোমা বিস্ফোরণ করে মুসলমানদের ঘরবাড়ি বাসস্থান চিরতরে নিঃশেষ করে দিচ্ছে। শুধু তাই নয়, মায়ের কোল থেকে নিঃসন্তানকে টেনে এনে মায়ের চোখের সামনে হত্যা করা হচ্ছে। নারী পুরুষ শিশুর এই করুণ ফরিয়াদে আকাশ বাতাস প্রখরিত হয়ে যাচ্ছে। মাতা পিতার সামনে নিজ মেয়ের উপর অত্যাচার করা হচ্ছে। রান্দাকুড়াল ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের মাধ্যমে তারা এসব হত্যাকাণ্ডগুলো করে যাচ্ছে। উলঙ্গ রাস্তার মধ্যে উলঙ্গ করা সহ তারা জীবন্ত কবর দেওয়া হচ্ছে। আজকে এই করুণ দৃশ্য দেখেও মুসলিম রাজবাদশাদের একটি শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা নিসার 75 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহি القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। অর্থ তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ মুসলিম নারী পুরুষ শিশুরা করুণ ফরিয়াদ করে যাচ্ছে, হে আল্লাহ আমাদেরকে জালিম জনপদ থেকে উঠিয়ে নাও, আমাদেরকে জালিম জনপদ থেকে বের করে নাও, আমাদের কলি দাও, নিশ্চয় তুমি আমাদের সাহায্যকারী। তোমাদের কি হলো? তোমাদেরকে এখনো সেই গাফলতির সেই ঘুম ভাঙেনি? এখন কি তোমরা এসে মুসলমানদের পাশে দাঁড়ানোর সময় হয়নি? ইতিহাস সাক্ষী, যখন একটি মুসলিম নারী যখন চিৎকার করে উঠে বলেছিল হে মনসুর, তখন খলিফা মনসুর ঝড়ের বেগে এগিয়ে আসে সেই মুসলিম নারীকে উদ্ধার করার জন্য। আজ যখন আমরা তাকিয়ে সারা গোটা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখতে পাই, যখন ফিলিস্তিন, তাজিকিস্তান, কাশ্মীর মুসলমানরা যখন রক্তে রঞ্জিত, তাদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে, তখন 200 কোটি মুসলমানদের ঘুম ভাঙেনি।
এখনো পর্যন্ত মুসলিম রাজা দর্শকের গ্যালারিতে বসে বসে এসব হত্যাকাণ্ডগুলো দেখছে, বিলাসের উত্তল তরঙ্গে বেশি বেড়াচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা এটা স্পষ্ট ভাষায় শুনে নাও, তোমরা ওই কাফেরদের সঙ্গ দিও না, না হয় বেশি দিন আর নেই, ঠিক তেমনই হবে যেমন কাফেরদের হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আসুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।